ফাইনালি চলে এসেছি বেঙ্গালুরু এয়ারপোর্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে বেঙ্গালুরু এয়ারপোর্ট। তো এর বাইরেটা দেখছো কত সুন্দর খাতারনাক ডিজাইন করেছে, একবার এরকম ডিজাইন প্রথমবার দেখছি। আর এই দাদাটা আমার সামনে দিয়েছে। আর বাইরের ডিজাইন তো যা আছে, ভিতরটা একবার দেখো। ওপরে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রেখেছে কিনা, আলাদাই মানে ডিজাইনের। কোথায় যে মাটি আছে এটা আমি বুঝতে পারছি না, মানে আলাদাই, মানে কি বলবো, নেক্সট লেভেল। এটা আমার বোটিং পাস নিয়ে চলে আসলাম আমরা। দেখছো এখানে দেখলে বাগান লাগিয়ে রেখেছে, অক্সিজেনের কোনো অভাবই হবে না। ঠিক আছে, ব্যাঙ্গালোর মানে বুঝতে তো পারছো, চিকিৎসার লেগা করে খুব জোর গাড়া। তো ওরা এয়ারপোর্ট গালা দিচ্ছে, কত সুন্দর সুন্দর করেছে, উপরে নিচে এখানে ফের ঝর্নার জল পড়ছে। এটা এয়ারপোর্টের ভেতরে, মনে মনে ভাবিও না যে বাইরে। ঠিক আছে, ভেতরের জিনিসটা এত সুন্দর। এদিকে দেখো বাগান, এটা বড় বড় শশার গাছ লাগিয়ে রেখেছে। এদিকে মনে মনে ভাবছো তোমরা জঙ্গল, আর এটা আমার লুকটা দেখালাম। ঠিক আছে, মানে আমার জ্বর হয়ে গেছে, ওই লেগে বাড়ি যাচ্ছি। তো এটা বাগান বললেই চলে, মানে এত সুন্দর যে তোমাদেরকে বলে বোঝানো যাবে না। ঠিক আছে, সেই লাগছে সেই। আমের গাছ আছে না, আম হয়নি। এটা এয়ারপোর্টের ভেতরে, তোমাদেরকে দেখে মনে মনে লাগছে যে বাইরে বা পিছনে আছে, কিন্তু এয়ারপোর্টের ভেতরে। এটাতে বৃষ্টি পড়বে না, অটোমেটিক এমন সিস্টেম করা আছে যে বৃষ্টি পড়বে না। ঠিক আছে, রোদ তো ঠিকই আসছে। এগুলো যতগুলো দেখছো এগুলো সব দোকান এয়ারপোর্টের ভেতরে। এয়ারপোর্টের ভেতরে দোকান আছে, তুমি যেটা খাবা সেটাই পেয়ে যাবা। মদ, বিয়ার, ব্যাগ, জামা প্যান্ট যা, এগুলো হচ্ছে বসার জায়গা, যেখানে তুমি ওয়েট করতে পারো। আর পুরোটাই ডিসপ্লে, এগুলো অলগালা দেখো, বেশিরভাগ খেয়াল করো যে ডিসপ্লে লাগা আছে, বুঝতে পারলা? বেশিরভাগ ডিসপ্লে, মানে এরকম জায়গা আমি প্রথমবার, হ্যাঁ সত্য কথা বলছি, আমি প্রথমবারই গেছি। ঠিক আছে, আমার সাথে কিন্তু কেউ নাই, আমি একাই আছি। তার জন্য ভিডিওটা, আমার ফেসটাও তো আসছে না। আর এখানে দেখছো মানের গাছ রাখা আছে, মানের গাছ। আমাদের বাড়ির আশেপাশে মানের গাছ থাকে কিনা, তো ওখানে দেখছি তো মানের গাছ। আই এম তো অবাক। তো মানের গাছটা সব দেখা টাকার পরে চলে আসলাম প্লেনে চাপার জন্য। ঠিক আছে, আমার মতো ছেলের স্বপ্ন থাকে, যে ছোট থেকে স্বপ্ন থাকে যে প্লেনে চাপবো। আগে ছোটবেলায় দেখতাম যে উপরে তাকে দেখতাম যে উপর উপর দিয়ে প্লেন উড়িয়েছে, প্লেন। ঠিক আছে, তো ওই প্লেনটাতে আজকে চাপার স্বপ্ন, মানে বুঝতে পারছো কতটা আকর্ষণ, ইমোশন জড়িয়ে আছে। তো ফাইনালি আমরা প্লেনের ভিতরে ঢুকে গেলাম। ঠিক আছে, প্লেনের ভিতরে এগুলো দেখছো ফার্স্ট ক্লাস, মানে বেশি করে টাকা দিয়ে যারা চাপবে ওইটা। ঠিক আছে, আমরা তো গরিব মানুষ আছি, আমরা কম সম টাকা দিয়ে চাপবো, বুঝতে পারলা? তো ভিতরে যাচ্ছি, তো কাকা আমার জাম লাগিয়ে দেহে। তো ভিতরে সব চেক টেক করে ভরে দিলে, তো আমি ফাইনালি আমার সিট পেয়ে নিয়েছি। ঠিক আছে, সিটটা কিন্তু খুব সুন্দর জায়গাতে ছিল, সিটটা আমার জানলার পাশে ছিল। তো জানলার পাশে ছিল না, ওটা নিয়েছি জোর করে। ঠিক আছে, ওটার জন্য আবার এক্সট্রা 300 টাকা পে করতে হচ্ছে। তো হোক, প্রথমবার যেহেতু চাপছি, তো ভিডিও তো করতে হবে নাকি। তো প্লেন আমাদের রানওয়ে রেডি হয়ে আছে উড়ার জন্য। একটা প্লেন দেখছো পিছন দিয়ে চলে আসছে, উড়বে। ঠিক আছে, তো এটা উড়ে গেল ফাইনালি। উপরের দৃশ্যটা দেখছো কত সুন্দর, সেই নেক্সট লেভেল একবারে। তোমাদেরকে বলে বোঝা যাবে না। আমরা এগুলো সালা ড্রোনে শ্যুট দেখেছি, ড্রোনে এত সুন্দর সুন্দর শ্যুট হয়, কিন্তু এটা বাস্তবে মোবাইলের ক্যামেরা নিয়ে উপরে উঠে গেছি, মানে কি বুঝতে পারলা? আস্তে আস্তে উঠেই যাচ্ছে, দেখতে পাচ্ছ। ঘর বাড়ি গেলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে সেই একবারে বাদলের উপরে যেগুলো ধোঁয়াগুলা থাকে, ওই ধোঁয়াগুলাতে চলে গেল, সম্পূর্ণ ঘেরে নিল, আর কিছু দেখতে পাওয়া যাবে না। এর উপরে যাবে তখন দেখছো কত সুন্দর। এবার ওর উপরে চলে এসছে, সেই সুন্দর জায়গা, একবারে জান্নাত বললেই চলে, সুকুন, খাতারনাক ভিউ। ঠিক আছে, সেই লাগছে সেই। কিন্তু ওপরে যখন প্লেন চলছে কিছু বুঝতে পারছি না। তো ফাইনালি আমাদের কলকাতা এয়ারপোর্ট চলে এসেছি। এটা হচ্ছে আমাদের কলকাতা এয়ারপোর্ট। কলকাতা এয়ারপোর্ট কিন্তু খুব খাতারনাক করেছে, আমি ভাবতে পারিনি যে কলকাতা এয়ারপোর্ট এত সুন্দর হবে। ঠিক আছে, উপরে ডিজাইনগুলো দেখছো, আর নিচে ডিজাইন সব বাংলাতে লেখা আছে এগুলা। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমি আমাদের কলকাতা এয়ারপোর্টের নামটাই জানি, আদার্স ওইগুলো एयरपोर्ट नाम जानी ना, बुझता। बंगाल हो तो ऐसा, वेस्ट बंगाल का एयरपोर्ट देख रहा है कितना ज़्यादा अच्छा है, क्वालिटी है साला, क्या ही बताओ, लाजवाब है। তো আমি ব্লগটা শেষ করব। তো আমার একটা ফেস দেখালাম। ঠিক আছে, এটা হচ্ছে আমি কলকাতা এয়ারপোর্টে, আমাকে জ্বর হয়ে গেছিলো, শরীরটা ভালো নেই। তো ভিডিওটা আমি এখানে ছেড়ে দিচ্ছি, আর কিছু কিছু মেন জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে এক্সাইট মানে বাইরে যেতে হবে আমাদেরকে। আর বেশি করে তো ভিউ নিতে পারলাম না। তো ভিডিওটা ভালো লাগলে সবাই মেরে দিবা।